আসসালামু আলাইকুম। আমি আবার এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে দেখাবো কিভাবে পারফেক্টলি মোমো বানাতে পারি। ১ম এ আমি এখানে মোমো বানানোর জন্য একটা মিক্সিং বোলে ২ কাপ ময়দা নিয়েছি এবং স্বাদমতো লবণ দিয়ে নিয়েছি। এখন আমি পানি দিয়ে হালকা, হালকা পানি দিয়ে এটাকে ডো বানিয়ে নিব ঠিকমতো। ডো বানানোর সময় আমাদের কিন্তু একটু ভালোভাবে এটাকে মিক্স করে নিতে হবে। যত বেশি আমরা ডোটাকে মতে নিব তত বেশি হচ্ছে পাতলা হবে এবং মোমোগুলো খেতে কিন্তু খুব বেশি স্বাদের হবে। এরপর আমরা এখানে একটু সামান্য তেল দিয়ে উপরে একটু ব্রাশ করে নিয়েছি যাতে এটা লেগে না যায় পাত্রের সাথে। এখন এটাকে আমি ০.৫ ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। একটা কাপড় আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং সেটাকে ভিজিয়ে ওইটার উপর দিয়ে আমি ঢেকে রাখবো। এতে করে এটা কিন্তু কিছুটা সফট হয়ে আসবে। এরপর আমি এখানে ২ টা ব্রেস্ট পিস নিয়েছি যেটা আমি এখন মাংসের কিমার জন্য কেটে নেব। এখানে আমি ছোট, ছোট পিস করে কেটে নিয়েছি এবং এগুলোকে এখন একটা ব্লেন্ডারে দিয়ে আমরা কিমা বানিয়ে নেব। ১ম এ এটা ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি। ব্লেন্ডারে দেওয়ার পর এখানে আমরা দিয়ে নেব হচ্ছে ১ চামচ আদা বাটা। এরপর ২ চামচ পেঁয়াজ দিয়েছি। এরপর ২ টা কাঁচামরিচ দিয়ে নিয়েছি। এখন এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে এটা ব্লেন্ড হয়ে গিয়েছে। এখন একটা ফ্রাইং প্যান নিয়েছি। এখানে আমি তেল দিয়ে নিচ্ছি এই মাংসের কিমাটাকে একটু ভেজে নেওয়ার জন্য। এরপর আমি এখানে মাংসের কিমাটা দিয়ে নেব। এক্ষেত্রে কিন্তু চুলার আঁচটাকে আমরা মিডিয়াম রাখবো। আর না হলে কিন্তু এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ভালোভাবে এটা ভেজে নিচ্ছি আমরা। এটা কিন্তু ভালোভাবে নেড়ে ভেজে নিতে হবে যাতে করে এগুলো লাম্পসগুলো ঠিক হয়ে যায়। এরপর এখানে আমি চিলি ফ্লেক্স দিয়ে নিয়েছি। চিলি ফ্লেক্স দিলে কি আসলে স্বাদটা একটু ভালো হয়। এটা কিন্তু খুব বেশি ঝাল হয় না। এরপর আমি এখানে এলাচ গুঁড়ো নিয়েছি সামান্য পরিমাণ। এখানে আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এরপর স্বাদমতো লবণ দিয়ে নিয়েছি। এখানে ভালোভাবে আমরা নেড়ে নিচ্ছি। খুব ভালোভাবে নাড়তে হবে এই সময়। আর এটা কিন্তু খুব বাদামি করা যাবে না। এটা সাদা থাকা অবস্থায় আমরা নিয়ে আসবো। যেহেতু এটাকে আমরা আবার স্টেম করব, সুতরাং খুব বেশি ভাজা লাগবে না। এরপর দেখুন এই ময়দাটার ডো কতটা সুন্দর হয়েছে, কত সফট লাগছে। এখানে আমি হচ্ছে রুটির মতো বেলে নিব মোমোটা বানানোর জন্য। সো ভালোমতো বেলে নিচ্ছি। এখানে কিন্তু খুব বেশি পাতলা করা যাবে না, আবার খুব বেশি বড় করা যাবে না। ঠিক আছে? খুব বেশি পাতলা করতে কিন্তু এটা বের হয়ে আসবে মাংসের কিমাগুলো। এরপর মাংসের কিমা দিয়ে এটাকে আমি মোল্ড করে নিচ্ছি এবং এটা একদম সিম্পল একটা শেপ দিয়ে নিচ্ছি। মোমোর এক্সাক্ট শেপটা আমি দিইনি। এখানে সিম্পল একটা শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে যেকোনো শেপ দিয়ে নিতে পারেন। এটা অ্যাজ সিম্পল। এখানে দেখুন আমি কত সুন্দর করে এগুলো সাজিয়ে নিয়েছি। এখানে আমি কিন্তু ২ টা ডো ২ টা আমি গোল করে নিয়েছি। এরপর এখানে আমি একটা পাত্রে গরম পানি নিয়েছি, অর্থাৎ আমি এটা ফুটিয়ে নিয়েছি ১ম এ। এখন আমি স্টেম করে নেব এটাকে। এর জন্য ছিদ্রযুক্ত একটা পাত্র নিয়েছি যেখানে স্টেম করতে পারবো। আপনার যদি স্টিম পাত্র না থাকে তাহলে আপনারা আ আপনাদের স্টিম মেশিন অথবা এটা দিয়ে করতে পারেন। দেখুন এখানে কত সুন্দর করে সাজিয়ে রেখেছি এবং এই চিলি সসটা বানানোর জন্য কিন্তু ভিডিও আবার আমরা দিব যদি আপনারা দেখতে চান। থ্যাংক ইউ সো মাচ।